আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এইচআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কি দেখাবো আর কি নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি কন্ট্রোলার। তো কন্ট্রোলারগুলি আমাদের এই কন্ট্রোলারটা হচ্ছে 48 ভোল্ট 1000 ওয়াট জিআর গুলের একটা কোম্পানি। তো এই কন্ট্রোলারটির সমস্যা হচ্ছে কন্ট্রোলারগুলি লুট নেয় না, অর্থাৎ গাড়ি চলতেছে যখন আমরা পিক আপ দিতেছি, পিক আপ দেওয়ার সময় আমার গাড়িটা একটা জাকি দিতেছে। পিক আপ নিতেছে ঠিক আছে, কিন্তু জাকি দিতেছে, জাকি দিয়ে তারপরে গিয়া পিক আপটা উঠতেছে। তো এই সমস্যাগুলি কি কারণে হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি কাজের সুবিধার্থে আমি কন্ট্রোলারের নাটগুলি খুলে রেখেছিলাম। এখন আমি কন্ট্রোল বক্সটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখুন, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ক্যাপাসিটারগুলি আছে, ফিল্টারগুলি আছে, আমাদের প্রত্যেকটা ফিল্টারই সমস্যা, অর্থাৎ প্রত্যেকটা ফিল্টারই ফুলে গেছে, ফেটে গেছে। দেখুন, তো এই ক্যাপাসিটারগুলি যদি ফুলে যায়, ফেটে যায়, তাহলে আপনার গাড়ির যে রানিংটা থাকে, রানিংটা কমে যায়, কন্ট্রোলারের শক্তিগুলি কমে যায়। তখন দেখা গেছে গাড়িটা জাকাজাকি করে, ধাক্কাধাক্কি করে বা লুট নিতে পারে না। তো আজকে আমি এইগুলি সম্পূর্ণগুলো ক্যাপাসিটার আমরা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে গাড়িতে লাগিয়ে দিব। অবশ্যই আমরা এই ক্যাপাসিটারগুলি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে দেখব আমাদের গাড়িটি কি আগের মতো চলে কিনা। অবশ্যই চলবে, যেহেতু আমাদের এই ক্যাপাসিটারগুলি গাড়ির শক্তিটাকে ধরে রাখে। তো আমরা এখন এই ক্যাপাসিটারগুলি চেঞ্জ করব। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এরকম গাড়ি আসে যে গাড়ি লোড নিতেছে না বা গাড়িটি শক্তি কমে গেছে, আগে যে পরিমাণ শক্তি ছিল কন্ট্রোলারটা নতুন থাকা অবস্থায়, 2 মাস চলার পর বা 6 মাস চলার পর গাড়িটি আগের মতো শক্তি দিতেছে না, তাহলে আপনারা অবশ্যই ক্যাপাসিটারগুলি খুলবেন, খুলে মেপে নেবেন। তো এগুলি আমি মাপবো না, এগুলি মাপার দরকার না। এগুলি আমি দেখতে বোঝা যাইতেছে যে আমার এই ক্যাপাসিটারগুলি খারাপ, তাহলে আমি এটি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা এখানে আরও 2টি ক্যাপাসিটার লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি আরও 3টি ক্যাপাসিটার খুলে নিলাম। এখন আমরা এই 3টি ক্যাপাসিটার এই সার্কিটটিতে লাগিয়ে দেব। অবশ্যই ক্যাপাসিটারগুলি লাগানোর সময় আপনারা এই প্লাস মাইনাসটা, অর্থাৎ ক্যাপাসিটারের যে প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাসটা অবশ্যই খেয়াল করে লাগাবেন। যদি প্লাস মাইনাসটা খেয়াল না করে লাগান, তাহলে ক্যাপাসিটারগুলি আবার ফুটে ব্রাস্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্লাস মাইনাসটি সুন্দরভাবে দেখে, তারপর প্লাস মাইনাসটি সুন্দরভাবে দেখে তারপর ক্যাপাসিটারগুলি আপনারা লাগাবেন। ভাই, কাজ শেখার কোনো শেষ নাই। আপনি যে কাজটি আপনার সামনে আসবে আপনি করবেন, কাজগুলি করতে করতে আপনার কাজের অভিজ্ঞতাগুলি আরও সুন্দরভাবে বেড়ে যাবে। কেউ মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। অবশ্যই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একে একে 3টি ক্যাপাসিটার লাগিয়ে নিলাম। তো আপনারাও এভাবে ক্যাপাসিটারগুলি লাগিয়ে নেবেন। অবশ্যই আপনাদের গাড়িটি যদি রানিং কমে যায়, অর্থাৎ লুট না নেয়, ক্যাপাসিটারগুলি যদি আপনারা চেঞ্জ করে দেন, অবশ্যই আপনাদের গাড়িটি লুট নেবে এবং আগের মতো দৌড়াবে, আর কোনো সমস্যা করবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।